হ্যালো গাইজ, ইটস সৌমেন আর তোমরা দেখছো সৌমেন ব্লগস। আর যে গেটটি দেখতে পাচ্ছ এটা হলো আমাদের হাই স্কুল, বেলপাড়ি এসসি হাই স্কুলের সামনে গেট। এখানে হচ্ছে পার্বণ 2021। এখানে একটি লোক সংস্কৃতি উৎসব, লোক নাচ, যেটা লোকাল এখানে যা কিছু নৃত্য আছে সেসব নিয়ে একটা পার্বণ উৎসব একটা হচ্ছে। তো এটা হলো তার অনুষ্ঠান চার্ট, এটা আমি শেষে দিয়ে দেবো। তো ফার্স্ট তোমাদের দেখাই যে এটার এন্ট্রি গেটটা কীরকম হচ্ছে। এটা আমাদের বেলপাহাড়ি এসসি হাই স্কুলের যে ফ্রন্ট গেট, ফ্রন্ট গেটটা ঠিক দেখতে এরকম। আর এটা মেন রোডটা এসছে, এটা সোজা একদম বেলপাহাড়ি মোড় থেকে এসেছে সোজা। আর আজকের ওয়েদারটা একদম দেখতেই পাচ্ছ, একদম ফগি ওয়েদার। আর এই দিকটা যাচ্ছে একদম সোজা ঝিলিমিলির দিকে। চলো ভেতরে দেখাই তোমাদের কীরকম সাজানোটা হয়েছে, ভেতরের অ্যাটমসফিয়ারটা ঠিক কী। হ্যাঁ, মর্নিং ব্লগ ভাই। এই ভেতরে যাচ্ছি, এখানে কিছু একটা থিম টাইপের হবে, যেটা এখনো কমপ্লিট হয়নি, কাল থেকে তো তো এটা পুরো কভার করা আছে ব্ল্যাক কালারের, পুরো একদম একটা হ্যাঁ, ঝাড়গ্রামের যে জঙ্গলমহল মেলাটা হয় সেই টাইপেরই কিছুটা আমরা ধরে নিতে পারি। তবে এখনো তো ফার্স্ট ইয়ার, আমরা ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছি না কীরকম হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে এটা হলো মেন স্টেজ। আমাদের যে পার্বণ যে উৎসবটা হবে পুরোটা একদম দেখো, মাটির স্টেজ বানানো হয়েছে কি সুন্দরভাবে। চারদিকটা ইট দিয়ে ঘেরা করে মাটির স্টেজটা বানানো কিন্তু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হলো পুরো শোলা কাটিং করে আমাদের যে সংস্কৃতি জঙ্গলমহলে, সেই সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ঠিক এভাবেই। আর দেখুন এইভাবে স্টেজটা কীভাবে বানানো হয়েছে, জাস্ট অপূর্ব লাগছে দেখতে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এগুলো হলো মাটি আর চট দিয়ে অ্যাকচুয়ালি বানানো কিছু একটা, আমাদের এই সংস্কৃতি নিয়ে বানানো হয়েছে। তো এটা কমপ্লিট হয়নি বলে এখনও আমি বলতে পারছি না ঠিকঠাকভাবে। সম্ভবত কিছু একটা নৃত্য করছে। সো কালকে আরেকবার একটা ব্লগস বানিয়ে দেখিয়ে দেবো এটা কী হবে। জাস্ট একবার দেখো ভেতরের, ওয়াও, পরিবেশটাই আলাদা হয়ে যাবে কিন্তু। এটা হলো বেলপাহাড়ি এসসি হাই স্কুল, তার ভেতরেই হচ্ছে এই উৎসব। 27, 28, 29 সবাইকেই বলবো, যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই আসবে। সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ কিভাবে এগুলো বানানো হয়েছে। জাস্ট আমাদের লোকাল যা জিনিস, সংস্কৃতি, আমাদের জঙ্গলমহলের, সেই সব নিয়েই সম্ভবত এই জিনিসগুলো হবে। তো এই কাজগুলো অনেক দিন থেকেই প্রায় হচ্ছে। ভাবছিলাম অনেক দিন আগে থেকে একটা ব্লগস বানিয়ে দিই, বাট সময় হয়ে উঠছিল না। বাট আজ সকাল সকাল ফ্রি হয়ে চলে এলাম, মনটা খুশি হয়ে গেল দেখে করে, জাস্ট আলাদাই লাগছে সিরিয়াসলি। এটা হলো সম্ভবত কিছু একটা ভেতরে হবে, জাস্ট প্রোগ্রাম, তাই জন্য এই ডিজাইনটা দেওয়া হয়েছে স্টেজ টাইপের। আর এইখান থেকে জাস্ট দেখো, এই যে বেলপাহাড়ি এসসি হাই স্কুল, জাস্ট এখান থেকে একবার দেখে নাও। ওয়াও, জাস্ট কোনো কথা হবে না, স্টেজটা দেখে নাও দূর থেকে, জাস্ট কোনো কথা হবে না। আর এই সাইডে সম্ভবত মেবি স্টল হবে, সব জিনিসের স্টল হবে প্রত্যেকটা। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ওপরে খড় দিয়ে। আর জাস্ট কোনো কথা হবে না। ওয়াও, পার্বণ উৎসব, আমাদের যেটা জঙ্গলমহলের নাচ, জঙ্গলমহলের সংস্কৃতি, জঙ্গলমহলের যেগুলো অবলুপ্ত প্রায় বলতে পারেন, সেই সব জিনিসগুলো এখানে তুলে ধরা হবে। আর এইসব নিয়ে আমরা একটু কথা বলে নেব। আমাদের এখানে যিনি হেডে আছেন, কর্মকর্তা বলতে পারো, আমাদের বিধানদা আছে, তার সঙ্গে ওনার সহসঙ্গী একজন আছেন, তার সঙ্গে একটু হালকা করে কথা বলে নেব। তিনি এই ব্যাপারে কিছু একটু বললে ডিটেলসে আমরা আরও ভালো জানতে পারবো। তো চলো ওনার সঙ্গে কথা বলে নিই। বলুন। সবাইকে সুপ্রভাত। ভাই সৌমেনের
ফেসবুকে যারা আছেন এবং যারা স্যার এটা নিয়ে নিন, এটা নিলে বেটার হবে। এটা ওটা মাইকটা আছে, হ্যাঁ এভাবে বলুন। আমি এইসব বিদেশি জিনিসে পারি না, লাগাবো? হ্যাঁ লাগিয়ে নি, কোনো অসুবিধা না, লাগালো অসুবিধা নেই, মাইকটা ওটাতে আছে, বলুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, সবাইকে এই শীতের কুয়াশা ভেজা সকালে সুপ্রভাত জানাই। সৌমেন আমার ভাই, খুব প্রাণের মানুষ। আপনারা বিএসএর নামও শুনেছেন, প্রত্যেক জনপ্রিয় একটি ক্রীড়া জগতের সংস্থা প্রতিষ্ঠান তারা। আমরা এই মুহূর্তে বেলপাহাড়ি এসসি হাই স্কুল থেকে আপনাদের সবার কাছে শীতের সকালে একটা বার্তা পাঠাচ্ছি। সারা পৃথিবীতে একটা চাঞ্চল্য চলছে, প্রকৃতির চাঞ্চল্য চলছে, গা ঝাড়া দিয়ে উঠছে প্রকৃতি, তার নিজের অবস্থানে ফিরে যেতে চাইছে। মানুষের জীবনে কোভিডের একটা ভয়ঙ্কর থাবা এসছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে। সেরকম একটা পরিস্থিতিতে আমরা নতুন করে আবার স্বপ্ন দেখছি, মানব সভ্যতা বাঁচবে, মানুষ ঘুরে দাঁড়াবে। আর তারই একটা পদক্ষেপ হিসেবে সুদূর সমুদ্র থেকে পাহাড়ে সংস্কৃতির শিকড়ের সন্ধানে এই ভাবনার সম্বলিত একটি লোক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে রামনগর অঙ্কুর কলা মন্দির। রামনগর দীঘার আগে একটি জনপ্রিয় পদ পূর্ব মেদিনীপুর জেলার। আর আমি তাদের পক্ষ থেকে এই উপস্থাপনা, আমরা রামনগর অঙ্কুর কলা মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে একবার এই খবর জানাই এবং আমন্ত্রণ জানাই এই কারণে যে একটি ব্যতিক্রমী উপস্থাপনা, ভারতবর্ষের অন্যতম একটি ব্যতিক্রমী ব্লক বিনপুর 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে, অর্থাৎ বিনপুর 2 যে ব্লক, সেই বিনপুর 2 এর ব্লকের মধ্যে যে সমস্ত লোক সাংস্কৃতিক উপাদান আছে, ঐতিহাসিক উপাদান আছে, ভৌগোলিক উপাদান আছে, যা আমাদের জাতিকে সমৃদ্ধ করছে। জঙ্গলমহলের অন্তর্গত এই প্রাণের জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, ভারতবর্ষের মধ্যে পড়ে। সেই রকম একটা বিষয় নিয়ে, লোক সাংস্কৃতিক বিষয় নিয়ে 3 দিন ধরে অনুষ্ঠান চলবে বেলপাহাড়ি এসসি হাই স্কুলের এই মাটির ছোট্ট উঠোনটিতে, যা নির্মাণ করেছে অঙ্কুর কলা মন্দিরের ভাবনা থেকে আমাদের শিল্পী বন্ধু, এবং তাতে সহযোগিতা করেছে এলাকার স্যার আর 30 মানুষ। তাড়াতাড়ি শেষ করে দিন, 30 সেকেন্ডের মধ্যে। তো সবাইকে আবার বলি যে 3 দিন ধরে লোক সাংস্কৃতিক সংরক্ষণ ও প্রসার এই লড়াইতে সামিল হন। সবার কাছে অনুরোধ, আপনারা আসুন, এই উৎসবে যোগ দিন, আমাদের সাহায্য করুন, একে অপরের হাত ধরি আমরা। সংস্কৃতির জয় হোক। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আর আশা করি সাকসেসফুল হবে, আমরা আছি পাশে আপনার। বিএসএ কে ধন্যবাদ, আমাদের এই অনুষ্ঠানের ক্রীড়া বিভাগের অংশীদার, আমাদের বিভিন্ন বিভাগের অংশীদার রয়েছে, তার মধ্যে ক্রীড়া